নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। অন্যান্য প্রত্যেক দিনকার মতো আজকেও রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকে ঠিক যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি তাকে নিয়ে প্রত্যেকের মধ্যেই নানান প্রশ্ন রয়েছে, কেননা কিছুদিন পূর্বে হয়ে যাওয়া সাংবাদিক সম্মেলনের একটি ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই প্রত্যেকের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলাই চলে। এবং আজকের দিনে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে আমরা সেই বিশেষ বিষয়ে আলোচনা করতে চলেছি। সাংবাদিক সম্মেলনে আমরা আজ থেকে কিছুদিন পূর্বে দেখতে পাই তিপ্রামথা দলের যারা নেতৃত্বরা রয়েছেন সেই নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে হঠাৎই একরাশ ক্ষোভ উগড়ে দেন এবং সেখানে আমরা দেখতে পাই বিশেষত তারা তুলে ধরেছেন যে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসতে চলেছে এবং তাকে ঘিরে প্রার্থী তালিকা একত্রিত হয়ে ভাবে বসে সেখানে যেন ডিসাইড করা হয় বা সেখানে প্রার্থী তালিকা তুলে ধরা হয়। পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামথা দল একাই লড়াই করতে চলেছে এবং তার পাশাপাশি তারা এমনই একটি বিষয় বলেছেন যে রাজ্য সরকারের কাজে তারা সন্তুষ্ট নন। অর্থাৎ আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথমে যে এই 2024 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দেখতে পাই যে দিল্লিতে এমন কিছু সভা হয়, বৈঠক হয়, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং তিপ্রামথা দলের মধ্যে, অর্থাৎ একটি ত্রিপাক্ষিক চুক্তি আমরা দেখতে পাই এবং সেই ত্রিপাক্ষিক চুক্তিতে এমন বিশেষ কিছু বিষয় ছিল যাতে করে তিপ্রাসাদের কোনো লাভান্বিত হতে পারতো বা তিপ্রাসারা লাভান্বিত হবে এমন কিছু বিষয় ছিল এবং যাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই সেখানে তিপ্রামথা দল বিশেষভাবে তাদের যে বিষয়গুলো রয়েছে, তিপ্রাসাদের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডের বিষয়টি তারা তুলে ধরেছেন এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সেই ডিমান্ড তুলে ধরার পর বিশেষত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিশেষ কিছু বিষয়ে একত্রিতভাবে চুক্তিতে সামিল হয়েছেন এবং সেখানে পরবর্তী সময়ে তিপ্রামথা দলের যারা লিডার্সরা রয়েছেন তারা 2024 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের যাদের সমর্থকরা রয়েছেন তাদেরকে সেখানে ডাকিয়ে স্পষ্টতভাবে জানিয়ে দিয়েছেন যে শাসক দল বিজেপি সাথেই সেখানে তারা সামিল হয়েছেন, তাদের সমর্থন অর্থাৎ তিপ্রামথা দলের সম্পূর্ণ সমর্থন এবারে বিজেপি দলের দিকে যাবে, কেননা আগামী দিনে তাদের যে ডিমান্ড রয়েছে বিশেষত তিপ্রাসাদের দাবি হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা তাকে পরবর্তী সময়ে কনস্টিটিউশনাল সলিউশন বলা হচ্ছে, সেগুলোর মাধ্যমে তিপ্রাসাদের ডিমান্ড পূরণ করার যে বিষয়টা তাকে ঘিরেই কিন্তু তাদের এই চুক্তিতে সামিল হওয়া এবং তিপ্রাসাদ জনগণদের এই বিষয়গুলি বুঝিয়ে দেওয়া। এবং এবারে নির্বাচন যেহেতু শেষ হয়ে যায় আমরা দেখতে পাই যে তিপ্রাসা জনগণেরা একরূপ সেখানে আকর্ষিত হয়ে পড়ে বা তিপ্রাসা জনগণেরা সমর্থন করে 2024 লোকসভা নির্বাচনে এবং আমরা 2024 লোকসভা নির্বাচনে দুটি আসনেই রাজ্যে বিজেপি দলকে ক্ষমতায় আসতে দেখি এবং তিপ্রামথা দলের হয়েও যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনিও বিজেপি দলের যে চিহ্ন রয়েছে সেই চিহ্নেই আমরা লড়াই করতে দেখি পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে। পরবর্তীতে ফলাফল উঠে আসে, ফলাফল প্রকাশিত হয়, কিন্তু বিষয়টি হচ্ছে তিপ্রাসাদের যে ডিমান্ড বলা হয়েছিল, যে কনস্টিটিউশনাল সলিউশন দেওয়া হবে বলেছিল, সেগুলো কতটুকু হয়েছে আজ পর্যন্ত অ্যাকর্ড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রায় 3.5 মাসের উপর হয়ে গেছে, কিন্তু সেখানে কতটুকু কাজ হয়েছে অ্যাকর্ড মোতাবেক তাকে নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠে আসতে শুরু করেছে এবং সেখানে দাঁড়িয়ে বর্তমানে তিপ্রাসা বা তিপ্রামথা দলেরই যদি আমরা বলি, তিপ্রামথা দলের নেতৃত্বরাও বর্তমানে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে দিয়েছেন যে বিভিন্ন নির্বাচন একের পর এক নির্বাচন হওয়ার কারণে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের যে একটা চুক্তি সামিল হয়েছিলেন বা তাদের যে একটি ত্রিপাক্ষিক চুক্তি তার কোনো কাজ করছেন না এবং এই বিষয়গুলোকে নিয়ে তারা কথা বলবেন রাজ্য সরকারের সাথে। আমরা কথা বলতে দেখি কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই সেখানে যে তিপ্রামথা দলের বা বলাই যেতে পারে বর্তমানে এডিসি এলাকার যেটি সিএম রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া, উনি যান রাজ্য সরকারের সাথে দেখা করেন, তাদের এগুলি বা তাদের যে চুক্তি কবে নাগাদ সেখানে সাফল্যমণ্ডিত হতে চলেছে সেই বিষয়গুলি বলেন এবং আমরা দেখতে পাই যে রঞ্জিত দেববর্মার মতো যারা বিধায়করা রয়েছেন তার পাশাপাশি আরো বেশ কিছু বিধায়ক রয়েছেন এবং দলীয় নেতৃত্বরা রয়েছেন যারা নাকি বলছেন যে হ্যাঁ কিছুদিনের মধ্যেই তারা আবারও যাবেন দিল্লি নেতৃত্বদের সাথে, তাদের কথা বলা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ যে ধরনের
চুক্তিতে সামিল হওয়ার সময় তাদেরকে কথা দিয়েছিলেন, সেই কথাগুলি কবে নাগাদ পূরণ করা হবে? কেননা আর মাত্র কিছু মাসই বাকি রয়েছে অ্যাকর্ড অনুযায়ী 6 মাসের মধ্যে। তো সেখানে দাঁড়িয়ে তারা এই বিষয়গুলি কথা বলতে যাবেন, এবং যদি তাদের দাবি না মানা হয় তবে আগামী দিনে তারা আবারও আলাদা হয়ে যেতে চলেছেন এই চুক্তি থেকে। অর্থাৎ বলাই চলে আবারও কোনো না কোনোভাবে সেখানে প্রশ্ন উঠেই আসছে, তবে কি শাসক দল এই 2024 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও তিপ্রাসা জনগণদের ইমোশনসকে কাজে লাগিয়েছে, বা সেখানে তাদেরকে নিয়ে খেলা করেছেন, তাদের ইমোশনকে নিয়ে খেলা করেছেন, তাদেরকে আবারও ঠকিয়ে দেওয়া হলো আইপিএফটি দলের মতো? সেই প্রশ্নগুলি কিন্তু উঠে আসতে শুরু করেছে। এবারে দেখার বিষয় হচ্ছে যে আগামী দিনে কি সিদ্ধান্ত গ্রহণ করেন। এমনটাও গোপন সূত্রে খবর রয়েছে যে আলোচনা হচ্ছে, যদি সেখানে না মান্যতা দেওয়া হয় তাদের কনস্টিটিউশনাল সলিউশনের, তবে যারা মন্ত্রিত্ব পেয়েছেন সেখান থেকেও তারা সরে আসবেন, এবং যারা লিডার্সরা ইতিমধ্যে একত্রিতভাবে কাজ করতে শুরু করেছিলেন তারা আলাদা পথে চলে আসবেন। কিন্তু আজকে যে একটি বিষয় আমরা আবারও দেখতে পাই, তাকে কেন্দ্র করে কিন্তু আবারও প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। তবে কি কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে কথা হয়ে গেছে? তবে কি কোনো ধরনের আশ্বাস পাচ্ছে না তিপ্রামথা দল? এই কারণেই কি আজকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাকানো হয়েছে বা নেতৃত্বদের আহ্বান রয়েছে? তাকে নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়েছে। আজকে তিপ্রামথা দলের সেখানে প্রেসিডেন্ট যিনি রয়েছেন দলের, আমরা দেখতে পাই বিজয় কুমার রাঙ্খল দ্বারা একটি ইনফরমেশন নোটিশ ছিল। সেই নোটিশে কি ছিল? All the block presidents of the Tipramotha party are hereby informed that as per the directives from the Central Working Committee CWC of the Tipramotha party, all block presidents are required to convene block level meetings at the earliest to discuss and finalize the list of contesting seats and the names of probable candidates for the upcoming Panchayat election 2024. It is important that the list is finalized only after due consultation with the local elected representatives, MLA, MDCs or the CWC members. এবং যে নামগুলি সেখানে তালিকাভুক্ত হবে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সেই নামগুলি জমা দিতে বলা হয়েছে মেবার কুমার জমাতিয়া এবং রাজেশ্বর দেববর্মার কাছে, যারা নাকি CWC যে একটি কমিটি রয়েছে সেই কমিটির সদস্য রয়েছেন বা মেম্বার রয়েছেন। অর্থাৎ স্পষ্টতই তুলে ধরা হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনের জন্য যেন সেখানে প্রার্থীদের নাম আলোচনা করা শুরু হয়ে যায়, কাদেরকে প্রার্থী দেওয়া হবে, সিটে কোন সিটে কারা দাঁড়াতে চলেছেন তাদের নাম যেন সেখানে নোট ডাউন করা হয় এবং আগামী দিনে যেন তা তুলে ধরা হয়, এবং যারা এমডিসিস রয়েছে, এমএলএস রয়েছে, তাদের প্রত্যেকের সেখানে সিদ্ধান্ত অনুযায়ী বা তাদের প্রত্যেকেরই সিদ্ধান্ত মোতাবেক যেন সেখানে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং শেষ পর্যন্ত কাদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন 2024-এর জন্য তা যেন তড়িঘড়ি সেখানে নামাঙ্কিত করা হয় বা তথ্য অনুসারে সেখানে একটি লিস্ট তৈরি করা হয়। এমনটাই কিন্তু তাদের ইনফরমেশন নোটিশের মাধ্যমে তারা আজ আহ্বান করেছেন। বিশেষভাবে বলাই চলে দলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, তিপ্রামথা দলের প্রেসিডেন্ট, পার্টির যিনি প্রেসিডেন্ট রয়েছেন বিজয় কুমার রাঙ্খল দ্বারাই কিন্তু আজকের এই নোটিশ। এবারে অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আস্থা হারিয়ে পঞ্চায়েত নির্বাচনে আলাদাভাবে লড়াই করছেন? কেন আলাদাভাবে লড়াই করা হবে, যেখানে আমরা দেখতে পাই যে চুক্তি মারফত বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকার অবশ্যই রয়েছে, তার পাশাপাশি তিপ্রামথা দলও চুক্তিতে সামিল হয়েছিলেন, একসাথেই ছিলেন তারা, 2024 লোকসভা নির্বাচনে সমর্থন করেছিলেন সম্পূর্ণভাবে। তবে কেন বর্তমানে পঞ্চায়েত নির্বাচনে আবারও আলাদা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা, সেগুলোকে নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে কংগ্রেস দলকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়ে আজকে বৈঠক করতে, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাই তাদের যারা প্রেসিডেন্টরা রয়েছেন বা বিভিন্ন জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদেরকে নিয়ে বিশেষ এক বৈঠক হয় এবং সেই বৈঠকের মাধ্যমে তারা কি আলোচনা করছেন সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস যিনি সভাপতি রয়েছেন আশিস কুমার সাহা। উনি ওনার বক্তব্যে কি বলছেন আমরা দেখানোর চেষ্টা করব। ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি বিভাগের আহ্বানে বিভিন্ন ব্লক চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এবং রাজ্য তফসিলি বিভাগের যে কংগ্রেসের যে কমিটি, এই কমিটির সমস্ত পদাধিকারী সদস্যদের নিয়ে এক সভা এখানে অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে
তফসিলি জাতির প্রতিনিধিত্ব করার যে এখানে যে সুযোগ, এই সুযোগ গ্রহণ করতে বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের প্রার্থী চয়ন করার ক্ষেত্রে তফসিলি নেতৃত্বকে গুরুত্ব আরোপ করা এবং প্রার্থী বাছাই করে যারা বিভিন্ন প্রশাসনিক ব্লকে অবজারভার হিসাবে নিযুক্তি পেয়েছেন তাদের সঙ্গে সংগঠিতভাবে আলোচনা করে প্রার্থী পদে তাদের নাম ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিত এটাকে প্রস্তুত করা। ভারতবর্ষের যে তফসিলি সমাজ, বিশেষ করে দলিত সমাজের প্রতি অন্যায়, অবিচার এবং নির্যাতন যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে সংগঠিত হচ্ছে, ভারত সরকার বিভাজনের রাজনীতি করে যেভাবে এই অনগ্রসর দলিত এবং বিভিন্ন তফসিলি জাতি বিভাগের মানুষকে যারা বঞ্চিত করে রেখেছে, এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য প্রস্তুতি স্বরূপ ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি কংগ্রেস বিভাগের এই আজকের সভা। এই সভার মাধ্যমে আগামী দিন তফসিলি জাতির মানুষের মধ্যে আমরা আমাদের দলীয় যে সংগঠনকে বিস্তার লাভ ঘটিয়ে তাদের যে ন্যায্য দাবি দাওয়া, এই দাবি দাওয়া পূরণে তফসিলি। ইতিমধ্যে আপনারা শুনতে পেলেন কংগ্রেসের কি চিন্তা ভাবনা রয়েছে, তারা কি চিন্তাধারা নিয়ে ময়দানে নেমে পড়েছেন। ইতিমধ্যে যদি বলি আমরা, কংগ্রেস এবং সিপিআইএম এবারে এক মঞ্চে থাকবে কিনা তাকে নিয়েও প্রশ্ন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তাদের একত্রিতভাবে থাকতে দেখা যাবে কিনা, কিন্তু আভাস অনুসারে আমরা দেখতে পাই, আমরা সিপিআইএম এর যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, ওনার সাথে আমরা কথা বলেছি। সেখানে কথা বলার সময় আমরা যে বিষয়টি বুঝতে পারি, তারাও কিন্তু সেখানে একত্রিত হয়ে লড়াই করার বিষয়টিতেই সেখানে সিদ্ধান্ত নেবেন বলাই চলে। এবং কংগ্রেস যেখানে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টত করেনি, কিন্তু তারাও তুলে ধরেছেন যে তারাও সিপিআইএম দলের সাথে কথা বলবেন, কেননা আমরা পূর্বের নির্বাচনগুলিতে তাদেরকে একসাথেই লড়াই করতে দেখেছি। এবার বিষয়গুলো হচ্ছে এবারে পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে এক মঞ্চে দেখা যাবে কিনা, এবং যদি সেখানে ত্রিপুরা মথা দল আলাদা প্রার্থী সেখানে নির্বাচিত করেন, বিজেপিও সেখানে যদি আলাদাভাবে প্রার্থীদের নাম তুলে ধরে, সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে শেষ পর্যন্ত পঞ্চায়েত এবার কার দখলে হতে চলেছে। কেননা ভোট ভাগাভাগির কিন্তু একটা বিষয় আমরা আশঙ্কা করতেই পারি, কেননা যেহেতু গ্রামাঞ্চল রয়েছে, উপজাতি অধ্যুষিত এলাকায় সেখানে বেশি রয়েছে, সেখানে উপজাতিদের দিক থেকে যদি আমরা দেখি আকর্ষণ কাদের বা কোন দলের প্রতি রয়েছে, বেশিরভাগটাই আমরা কিন্তু দেখতে পাই ত্রিপুরা মথা দলের প্রতি বর্তমানে রয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে যে নানানভাবে ঠকে যাওয়ার পর তবে কি তাদের সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে যায়, অন্য দলের প্রতি আকর্ষিত হয়ে যান তারা, নাকি সেখানে ভোট ভাগাভাগি হয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, সেটাই কিন্তু শেষ পর্যন্ত দেখার রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2024 পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছেন তাদের নানান ধরনের পরিকল্পনাকে নিয়ে। সেগুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের কি মতামত রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে তুলে ধরতে পারেন। আমাদের এখনকার যে বিশেষ সন্ধ্যার লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।